রাজ্যে পালাবদলে আজ পড়েছে একাধিক পুরসভায় হিড়িক পড়েছে কাউন্সিলরদের পদত্যাগের। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের 16, নৈহাটিতে 22, ভাটপাড়া পুরসভার 23 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন কাঁচরাপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। পরিষেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে সাংবিধানিক সংকট। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার দ্রুত উদ্যোগ নেয় রাজ্য সরকার। বেশ কয়েকটি পুরসভার এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব খালিদ জামিলও। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা হয়। কাউন্সিলরদের গণপদত্যাগে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। পদত্যাগীরা দুর্নীতিতে যুক্ত বলে দাবি করেন। মানুষের কাছে জবাবদিহির ভয়ে ইস্তফার হিড়িক বলে মনে করছেন। অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানোর কথাও জানিয়েছেন অর্জুন। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন পৌরসভাতে, যারা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন বা ভাইস চেয়ারম্যান ছিলেন, যারা জানেন যে ব্যাপারটা বুঝে, তাদেরকে আর উপরে যাকে সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয় তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব। শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, রাজ্যের আরো বেশ কয়েকটি পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগ সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমন পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখা। অর্জুন সিং এটাও কিন্তু জানিয়েছেন এই পৌরসভাগুলিতে যারা দুর্নীতি করেছে বা পঞ্চায়েতগুলিতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু লিখিত অভিযোগ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এখন দেখা যাক যে নবনির্বাচিত বিধায়ক যারা, বিশেষ করে অর্জুন সিং বা নোয়াপাড়া বিধানসভার তিনি বিধায়ক, তিনি যেটা জানালেন যে এই সাধারণ মানুষের জন্য যে সমস্ত পৌরসভা বা পঞ্চায়েতের যে সমস্ত পরিষেবা সেগুলো যাতে বজায় রাখা যায় সেই ধরনের সমস্ত চেষ্টা তারা করবেন এবং সরকার ইতিমধ্যেই একটি গঠনমূলক সিদ্ধান্ত নেবে এই তিনি আশা প্রকাশ করেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।